আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি বেসনের তৈরি গাঠিকা সবজি। তাই এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা আমি এখন ঢেলে দিচ্ছি একটা পাত্রে, মেখে নেব। হাফ চামচ লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, অল্প করে হলুদ একটুখানি, সামান্য গরম মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আদা রসুন পেস্ট, অল্প করে টক দই দিয়ে দিলাম, সামান্য কসুরি মেথি একটু হাতে ঘষে গুঁড়ো করে দিতে হবে। এবার আমি সব মিক্স করে নিচ্ছি। অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। গাঠিকা সবজি বানানোর জন্য আগে ডোটা এইভাবে মেখে নিতে হবে। একটু শক্ত করেই মাখতে হবে। মেখে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেলই দিতে পারেন, ঘিও দিতে পারেন, আবার সাদা অয়েলও দিতে পারেন। দেখুন গাঠিকা সবজির ডোটা তৈরি হয়ে গেছে, মেখে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে এইভাবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। এইভাবে লম্বা লম্বা করে আপনারা তৈরি করে নেবেন। আপনারা যদি তৈরি করেন এইভাবে করে নিতে হবে। তেলে সেদ্ধ করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এইগুলো দিয়ে দেব। দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি গরম জল ফুটে উঠলে সিদ্ধ বসিয়ে দেব। দেখুন জল ফুটে গেছে, আমি এবার একটা একটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে নেব। আপনারা যখন এটা মাখবেন, ডোটা করবেন, তখন সাদা তেলটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর কিছুক্ষণ আমি ফুটতে দেব, তারপর নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি, নাড়িয়ে নেবেন। বেশিক্ষণ ফোটাতে লাগে না, 5-10 মিনিট হলেই হবে। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি মশলাটা করার জন্য, গ্রেভিটা করার জন্য। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য একটুখানি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প, সামান্য হলুদ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ। এবার আমি ভালো করে মশলাটাকে ফেটিয়ে নেব। আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব, একটু ঠান্ডা হোক। এই সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, জলটা রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এইগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি 3-4 মাস ভিডিও করতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম।
কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি। আমি এই মাঝখানে বাটার গার্লিক এগ তৈরি করেছিলাম, ভালো ভিউজ হয়েছে। আপনারা দেখবেন কেমন হয় এটা। আপনারা যদি না বলেন আমিও ঠিক মতো করতে পারবো না। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগ্রহ সহিত সব কিছু করে দেখাতে পারি। পুজোর সময় আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও করে দেখাবো রান্নার, আপনারা দেখবেন। দেখুন ছোট ছোট করে আমি কেটে রেখেছি, এইভাবে কেটে নিতে হবে। এবার আমি গ্রেভিটা করে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে দিয়ে দিন। এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা। এবার মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে নিই। এবার যেই টক দইটা আমি রেখেছিলাম ফেটিয়ে সেইটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। টক দইটা যখন আপনারা দেবেন তখন আঁচটা কম করে দেবেন। এটা একটা রাজস্থানী ডিশ। এগুলো আপনারা, এই খাবারটা আপনারা রুটি, লুচি, পরোটা এই সঙ্গে খেতে পারবেন। দেখুন মশলা কষা হয়ে গেছে। যেই সেদ্ধ জলটা রেখেছিলাম এই জলটা আমি এখন দিয়ে দেব। ফুটে উঠেছে, আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা আপনাদেরকে দেখাইনি, আমি লঙ্কাটা পরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। দেখুন তৈরি হয়ে গেছে গাট্টেকি সবজি। আমি লাস্টে একটি হুইং দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। উপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তৈরি গাট্টেকি সবজি।